নমস্কার, সবাই কেমন আছো? আজকে কিন্তু দারুণ একটা কই মাছের রেসিপি নিয়ে চলে এলাম। যারা গিয়ে হালকা পাতলা তরকারি পছন্দ করো, মানে রিচ খুব একটা পছন্দ করো না তরকারি, তাদের জন্যই আজকের রেসিপিটা। তো আজকে করব কই মাছের একদম নর্মাল হালকা পাতলা ঝোল। তো তার জন্য দেখো, কই মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে কই মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার যতটা তেল ছিল ওই তেলের মধ্যেই আলুটাও একটু হালকা করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ আর একটু লঙ্কা বাটা। কারণ আজকের মশলা কিন্তু এটুকুই যাবে, খুব বেশি রিচ করব না বা বেশি মশলা ইউজ করব না। তো দেখো, পুরো আলুটাও আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব আমি লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে। আর এবার এই ঝিঙেটা দেওয়ার পরে লঙ্কা বাটাটা দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। তো গরম জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে যখন ফুটে উঠবে তরকারিটা, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর আমি একটু অল্প করে একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়েছি, ওই কারণে আমি 2টো লঙ্কা চিড়ে দিলাম। তোমরা যদি চাও আরও 2-3টে লঙ্কা দিতে পারো। তো দেখো, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর ফোড়নটা আমি পরে দেব, ওই কারণের জন্য কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়েছে। জিরেটা যখন ভালো করে গন্ধ বেরিয়ে যাবে, তখন মাছের ঝোলটা আমি ঢেলে দেব। আর এই দেখো, নামানোর আগে দিয়ে আমি একটু ভাজা জিরে বাটা দিয়েছি। তো আমার অলমোস্ট তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর দেখো, তরকারিটা খুব সুন্দরও হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয়েছিল। যারা এরকম হালকা পাতলা খাবার খোঁজো তারা এইভাবে তৈরি করে খেতে পারো।